ইল্লাল্লাহু লা যাহিরা ইল্লাল্লাহু লা যাহিরা ইল্লাল্লাহ লা যাহিরা ইল্লাল্লাহু লা যাহিরা ইল্লাল্লাহ লা বাদনা ইল্লাল্লাহু লা বাদনা ইল্লাল্লাহু লা বাদনা ইল্লাল্লাহ লা বাদনা ইল্লাল্লাহ লা বাদনা ইল্লাল্লাহু লা বাদনা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা বান্দবেলা কাজে লাগবে মরণ বেলা তুই মরিয়া গেলে কবর মাঝে থাকবি বড় একলা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনবো। হতে পারে আজকের এই কথার উসিলায় আমাদের জীবনের পরিবর্তন, নতুন কোনো ভালো কোনো পরিবর্তন এসে যেতে পারে। পারে কি পারে না? আল্লাহ তাআলা কখন কোন কথার দ্বারা কাকে হেদায়েত দান করবেন এটা আল্লাহ পাকই ভালো জানেন। আবার হতে পারে আজকের এই জিকিরের মজলিস, কোরআনের মজলিস, ওয়াজের মজলিস আমাদের জীবনের জন্য শেষ মজলিস। আমরা অনেকেই দেখেছি বক্তা কথা বলতে বলতে টেবিলেই মারা গেছে, এরকম অনেকে দেখছি না? হ্যাঁ, দেখছি। কত মানুষ সেজদায় মারা গেছে, কত মানুষ জিকির করতে করতে অবস্থায় মারা গেছে। তো আমরা মনে করি যে এটাই আমাদের শেষ মাহফিল, শেষ জিকির হতে পারে। এই জন্য কেউ কারো দিকে তাকাবো না, সবাই গভীর মনোযোগ সহকারে কথাগুলি শুনবো। আল্লাহ বলেন ফাইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, জানা জিনিস তোমরা বারবার তেলাওয়াত করো, এতে তোমাদের ঈমান আরো বেড়ে যাবে, পাকাপোক্ত হবে, মজবুত হবে। এই জন্য আমরা জানা জিনিসগুলো বারবার তেলাওয়াত করব, বারবার আলোচনা করব। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জান আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা সবাই জানি এবং মানি যে আমাদের কোনো না কোনো এক সময় মৃত্যু হবে, কিন্তু তারপরেও আমরা কিন্তু গভীর ভাবে ভাবি না। যদি ভাবতাম তাহলে গুনার কাজ ছেড়ে দিতাম, নেকের আমল ধরতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গভীর ভাবে মৃত্যুর কথা ভাবতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন, এই সময়ের মালিক কে? আল্লাহ বলেন আল্লাহ সময়ের কসম। আল্লাহ সময়ের কসম করে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি
ধ্বংস হবি নিশ্চিত, কোনো সন্দেহ নাই। যারা সময়ের মূল্য দিলি না, তারা ধ্বংস হবি নিশ্চিত, কোনো সন্দেহ নাই। সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে? সময় গেলে তোর যৌবন ফুরাবে, কাফন ধরবে। যুবক একদিন যৌবন ফুরাবে, কাফন ধরবে। এই সাদের রঙ্গেতে রে সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে? ডেকেছিলেন ইউনূস নবী, পানির নিচে ছিলেন ডুবে রে। ওরে মাছের পেটে থাইকাও নবী, মাওলার নাম ভুলিলেন না রে। সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে? ডেকেছিলেন মুসা নবী, আল্লাহ দেখতে চেয়েছিলেন রে। আল্লাহ নিজে বললেন লাং তারানি, দেখা হবে না এই জগতে, দেখা হবে না এই জগতে। সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে? বাজান বর্তমান জামানায় ইসলাম বোঝানো খুবই সহজ। আমাদের কাছে মেমোরি কার্ড আছে, এই মেমোরি কার্ডের মধ্যে আমি যে কথা বলতেছি, এই কথাগুলি অডিও ভিডিও রেকর্ড হয়ে যাইতেছে, কিন্তু মেমোরি কার্ডের মধ্যে কি আছে কেউ কিন্তু বলতে পারবে না। কিন্তু যখনই মেশিনের মধ্যে ঢুকায়া দিবে, তখনই একের পর এক দেখতে পাবে মানুষের বানানো পিতলের মেমোরি কার্ডের মধ্যে যদি সবকিছু অডিও ভিডিও করা যায়। আমার মাওলা পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি বান্দার দুই কাঁধের মধ্যে মেমোরি কার্ড সেট করে রেখে দিয়েছি। আল্লাহর দোয়া মেমোরি কার্ডের মধ্যে সবকিছু অডিও ভিডিও হয়ে যাইতেছে। বান্দা কোথায় নামাজ পড়তেছে, কার পিছনে নামাজ পড়তেছে, কোন জায়গার মধ্যে রোজা রাখতেছে, কোন জায়গার মধ্যে ইফতারি করতেছে, কোন জায়গার মধ্যে জিকির করতেছে, কোন জায়গার মধ্যে কান্নাকাটি করতেছে, কোথায় টাকা পয়সা অর্থ সম্পদ দান করতেছে, সব কিন্তু ওই মেমোরির মধ্যে অডিও ভিডিও রেকর্ড হয়ে যাইতেছে। গভীর মনোযোগ বাজান। আবার বান্দা কখন নামাজ ছেড়ে দিয়ে কাজা করে কোন বন্ধুর সাথে কোন দোকানে আড্ডা মারতেছে, কোন নিয়ে মানুষের গায়ে হাত লাগাইছে, সব কিন্তু ওই মেমোরি কার্ডের মধ্যে স্পষ্ট রেকর্ড হয়ে যাইতেছে। বান্দা কোন জায়গার মধ্যে মদ পান করতেছে, গাঁজা পান করতেছে, ওই গাঁজাখোর সাথী কারা কারা ছিল, সব কিন্তু অডিও ভিডিও রেকর্ড হয়ে যাইতেছে। বান্দা কোন জায়গার মধ্যে সুদ গ্রহণ করছে, কোন জায়গার মধ্যে ঘুষ গ্রহণ করছে, সব কিন্তু রেকর্ড হয়ে যাইতেছে।
ময়দানে মাশরে কিয়ামতের দিন যখন এই মেমরি কার্ডটা আমলনামার মধ্যে ঢুকায়া দেওয়া হবে বাজার, নাফরমান একের পর এক সব দেখতে পাবে, বলবে আমি যেইটা ছোট মনে করেছিলাম তাও লেখা আছে, যেইটা বড় মনে করেছিলাম সেটাও লেখা আছে। বাজান, জিনাদের আমলনামা ডান হাতে দিবে, চেহারা উজ্জ্বল হয়ে যাবে, মুখে হাসি ফুটিয়া যাবে। বাচ্চারা যেমন, ছাত্ররা যেমন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে ভালো রেজাল্ট করলে এই রেজাল্ট পাওয়ার পরে মিষ্টি নিয়ে ওস্তাদের বাড়ির দিকে দৌড় দেয়, বোনের বাড়ির দিকে দৌড় দেয়, দোস্তের কাছে যায়, দেখছো দোস্ত আমার রেজাল্ট, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি। ময়দানে মাহশারে জিনাদের আমলনামা ডান হাতে দিবে বাজান, তিনারা আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজনের কাছে যাবে, বাবার কাছে যাবে, বলবে বাবা দেখছো আমার রেজাল্ট, আমি আগেই বিশ্বাস করেছিলাম যে আমার কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই জন্য আমি সেই অনুযায়ী নেক আমল করেছি। আল্লাহ তাআলা তিনাদের উপরে রাজি খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলা তিনাদের উপরে রাজি খুশি হয়ে যাবেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আর জিনাদের আমলনামা বাম হাতে দিবে, সিনা ফারিয়া বাম হাতটা পিছনের দিকে চলিয়া যাবে। আহা, বাম হাতে আমলনামা দিবে, লোকটা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি মাটি হয়ে যেতাম, আমার যদি আজকে হিসাব না দেওয়া লাগতো, আমার মাল, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার বাদশাহী, আমার ক্ষমতা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন খুযুহু ফাগুল্লু, এই জাহান্নামের ফেরেশতারা রে, এই জাহান্নামীদেরকে ধরো, এদের গলার মধ্যে কয়রা লাগাও, হাতে পায়ে শিকল লাগাও, এরপরে জাহান্নাম থেকে 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া ওই নাফরমানকে হাতে পায়ে বান্ধিয়া ফালাইবে, হাত পা বেঁধে চুলের মুঠি ধরে আর পা ধরে জাহান্নামের মধ্যে ফিকিয়া ফিকিয়া মারবে। যখন জাহান্নামের মধ্যে ফিকিয়া মারবে বাজান, ওই নাফরমান জাহান্নামের নিচের দিকে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, একটানা 70 বছর পর্যন্ত না জাহান্নামের নিচের দিকে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। 70 বছর পরে গিয়া জাহান্নামের নিচে গিয়া পৌঁছবে, আর তো কোনো দিন ওই জাহান্নাম থেকে উঠতে পারবে না। গভীর মনোযোগ বাজান, 2 চোখের পানি ছেড়ে দেন, কান্না যদি না আসে কান্নার ভান করে, কান্না যদি না আসে কান্নার ভান করেন, মাথাটা নিচু করে দেন, মনটা বেজার করে দেন, কাঁদো বাবা কাঁদো রে, পিতাহারা মাতাহারা সন্তানের মতো কাঁদো বাজান। ওই জাহান্নামের মধ্যে কোনো খাদ্যের ব্যবস্থা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, ওই নাফরমান পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন এই নাফরমানকে আমি দুনিয়াতে অনেক নিয়ামত ভোগ করাইছি,
একটা তাজা মাছকে পাঁচা মারছে, পাঁচার চোটে মাছটা বাঁকা হয়ে গেছে। মাছটা কত কষ্ট পাইছে। খা বান্দা খা, আমি তোদের জন্য হালাল করেছি। একটা মুরগি জবাই করে ছেড়ে দিছে, একটা হাঁস জবাই করে ছেড়ে দিছে। ওই হাঁসটা ওই মুরগিটা কত আশ্রা লাফালাফি করছে। খা বান্দা খা, আমি তোদের জন্য হালাল করেছি। একটা গরু বান্ধিয়া জবাই দিছে, গরুটা কত লাফালাফি আস্তে আস্তে করছে। খা বান্দা খা, আমি তোদের জন্য হালাল করেছি। একটা গাভীর বাচ্চা বাজান বান্ধিয়া রাখছে, গাভীর বাচ্চাটা একবার শুইছে, একবার দাঁড়াইছে, একবার হাম্বা বলে ডাক মারছে। মনে হয় যেন গাভীর বাচ্চাটা বলতেছে, মাগো মা, আমার জিহ্বা গলা শুকায় আসতেছে, আমাকে একটু দুধ দাও। আমার গাভীটা ডাক দিয়ে বলছে, বাচ্চা, আমাদেরকে আল্লাহ তাআলা বনি আদমের জন্য বানাইছে। এই বনি আদম খাইয়া যতটুকু বাঁচে ততটুকু খাইয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবি। গাভীর বাচ্চা দুধ, গাভীর বাচ্চাকে না খাওয়াইয়া আমি এই বনি আদমকে খাওয়াইছি। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার হুকুম মানে নাই, আমার নাফরমানি করেছে। এই নাফরমানের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা কোনো পানির ব্যবস্থা নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা জাযাআও বিফাকা। এদের জন্য আছে গরম পুজ এবং গরম পানি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গরম পুজ এত দুর্গন্ধযুক্ত হবে, পৃথিবীর কোন প্রান্তে যদি এক বালতি পুজ রাখা হইতো, ওই এক বালতি পুজের দুর্গন্ধে তামাম পৃথিবীর মানুষ পাগলের মতো ছুটাছুটি করত। গোটা দুনিয়ার মানুষ পাগলের মতো ছুটাছুটি করত, কারো কোনো হুঁশ থাকতো না, তাও আবার গরম হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পুজ এবং এই গরম পানি এত গরম হবে বাজান, এই পুজ এবং গরম পানি যখন এই নাফরমানের চেহারার সামনে আনা হবে, চেহারার সামনে আনার সাথে সাথে চেহারার চামড়াগুলি খসে খসে পড়ে যাবে, ঠোঁটগুলি খসে খসে পড়ে যাবে। এরপরেও পিপাসা মিটবে না। যখন ঢক 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 করে গিলে খাবে বাজান, পেটের মধ্যে গিয়া লারি ভুরি গুলি হজম হইয়া জ্বালায়া পুরায়া পেটের লারি ভুরি সব হজম হইয়া পায়খানার রাস্তা দিয়া বের হইয়া যাবে। এরপরেও জীবন বাহির হবে না, শুধু কষ্ট আর কষ্ট। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া
মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু হবে না। ও বাজান, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, করজোড় মিনতি করি, ওই দিনের ওই কষ্টের কথা মনে করে দুই চোখের পানি ছেড়ে দেন। যারা কাঁদবে তারা জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ তাআলা বলেন, আনা জালিসু মান যাকারানি, যেই মজলিসে আমি আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয়, ওই মজলিসে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে যাই, কারো চেহারার দিকে তাকাই না, মজলিসের সকলকে আমি আল্লাহ তাআলা কবুল করিয়া লই। বাজান, আমরা দেখি চাই না দেখি, এই মজলিসের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে আছেন। আল্লাহ তাআলা কুদরতি পাও কল্পনায় কল্পনায় জড়াইয়া ধরে। আর আমার সাথে সাথে কান্না জড়িত করতে বলেন, আমি আর কুরবানি করব না, আমায় ক্ষমা করেন আল্লাহ। আমি কবর ফুলের যাত্রী, জাহান্নামের আসামি। বাজার বোনের কাছে একটু জিজ্ঞাসা করেন, আমি আসামি কিনা? আল্লাহ বলছে নামাজ পড়তে আমি পড়ি নাই, আল্লাহ বলছেন মিথ্যা কথা বলো না, আমি বলেছি। আল্লাহ বলছেন পর্দা করো, আমি করি নাই। আল্লাহ বলছেন আমার হুকুম মানো, আমি মানি নাই। তাহলে আমি আসামি, বক্তা আসামি, শ্রদ্ধা আসামি। আমরা সবাই জাহান্নামের আসামি, আমরা সবাই কবর দেশের যাত্রী। বাজান, দাদা জান ছিলেন খবর দেশের যাত্রী, তিনি যাত্রা করে চলে গেছেন। দাদা জান ছিলেন খবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। দাদিরা ছিলেন খবর দেশের যাত্রী, এনারা যাত্রা করে চলে গেছেন। আম্মা জান ছিলেন খবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আব্বা জান ছিলেন খবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। এইবার আমার কবরে যাওয়ার ফলা কি দিয়া যাব আল্লাহ, তোমার ভাগ দরবারে। ও বাজার, কল্পনায় কল্পনায় মৌতের বিছানা শুয়ে যান। ওই যে মালাকাল মাউত আজরাইল এসে গেছে, মাথাটা আসমানে পাড়া জমিনে, গোটা দুনিয়া জুড়ে তার দেহ ভিজা কাপড় যেভাবে চিপে ওইভাবে চিপে ওইভাবে নিয়ে যাবে, রোগের উপরে রোগ উঠে যাইবে, 160 করে টেস্ট করে উঠতে থাকবে। আল্লাহ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। বাজার, কবরের ভিতরে সাপে কাটবে, হেগুর জমারবে, হায় রে হায় কলিজা জ্বলিয়া যাবে বিষ জ্বালা। মাটি বাবা মাটি
দিল সে বুকের ওপর মাটির চাপার এখানে আমি আরে আমার তুমি ছাড়া একা একা কেমনে থাকবো اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين منازعات হইতেছে ও দরদের আল্লাহ ও মায়া মহব্বতের আল্লাহ সন্তান যদি মাকে মা বলে ডাকে মা তো বাবা দিয়ে পারে না বাবাকে বাবা বলে ডাকতে তোমাকে আমরা সেগুলো আমাদের অপরাধ স্বীকার করেছি আর তোমার আর কারো মনে কষ্ট দিবে না মাবুদ আল্লাহ যত গুনাহ করছি আল্লাহ মাফ করে দাও মায়ার নবী হাসি তুমি যদি বাপ্পা করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে আল্লাহ দুনিয়ার মানুষ যারা ভিক্ষুক ভিক্ষা করে এক দুয়ারে না পাইলে আরেক দুয়ারে পায় আল্লাহ তুমি এমন আল্লাহ তোমার কাছে হাত উঁচু করে দিয়েছি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইতেছি তুমি যদি ক্ষমা না করো গো আল্লাহ দ্বিতীয় কোনো আল্লাহ নাই দ্বিতীয় কোনো দরজা নাই আমাদের কোনো উপায় নাই তুমি তো অন্তর জানি আমরা হইলাম ফানা দুঃখে কিনা সুখে রাখছো গো আল্লাহ তুমি তাই না কি তুমি তাই নিজের জীবনের বিনিময় আমাদেরকে সুখের শান্তিতে রাখার জন্য চেষ্টা করেছে যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে
কত কষ্ট করে আমাদের মুখে আহার উঠাইয়া দিচ্ছে। ওই পিতা মাতার কবরের আযাব তুমি আল্লাহ মাফ করে দাও। কারজনী করে টুকরা সন্তান অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ এখানে অনেক মা বোনেরা পর্দার আড়াল থেকে আমিন আমিন করতেছে। কোন মায়ের যেন স্বামী নাই, কোন মায়ের যেন কলিজার টুকরা সন্তান নাই, কোন মায়ের কোন কলিজার মধ্যে ব্যথা। আল্লাহ আমরা যারা এখানে আমিন আমিন করতেছি আর কলিজার মধ্যে কোন কষ্টের আগুন দাও 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 করে একদম পৃথিবী যেন আমি জানি না আল্লাহ, কারো অন্তরের মধ্যে হৃদয়ের কষ্টের আগুন দাও দাও করে জ্বলতেছে, কারো মামলা মোকদ্দমার আগুন কষ্টের আগুন অন্তরের মধ্যে দাও দাও করে জ্বলতেছে। আল্লাহ কারো অন্তরের ভিতরে অসুস্থতার কষ্টের আগুন দাও দাও করে জ্বলতেছে। আল্লাহ কারো অন্তরের মধ্যে অভাব অনটনের আগুন দাও দাও করে জ্বলতেছে। আল্লাহ ধার করতে করতে পাহাড় পরিমাণ ধার ঋণ হয়ে গেছে, শোধ করতে পারতেছি না, করতে পারতেছি না গো আল্লাহ। এমন অনেক মানুষ আছে যাদের ঋণ অনেক বেশি। আল্লাহ মালিক কার কলিজার মধ্যে কোন আগুন জ্বলতেছে মালিক রে, সমস্ত কষ্টের আগুন তুমি আল্লাহ নিভায়া দাও। জানি আল্লাহ তোমার দয়ার অভাব নাই, তুমি যদি দয়া করো দয়ার কোনো অভাব নাই, কারো দয়া চাই না গো আল্লাহ, শুধু তোমার দয়া চাই। আল্লাহ পিতা মাতা সন্তানকে যেমন ভালোবাসে, কোন পিতা মাতাই তার সন্তানকে আল্লাহ আগুনে জ্বালায়া পুরায়া সাজা দিতে পারবে না। ও মালিক তুমি আল্লাহ পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ দয়ার মায়া করো। ও মালিক তুমি আল্লাহ আমাদেরকে কেমনে জাহান্নামের আগুনে পুরাবা, এত ভালোবাসা রে আল্লাহ, কেনে হইলাম জানিবারে মায়ার নদীতে মায়ার নদীরে দয়ার নজরে চায় আল্লাহ আমি নিজ চোখে দেখেছি বাবা সন্তানকে একটা লাঠি দিয়ে বাড়ি দিয়েছে আর এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে, লাঠি ফেলে দিয়ে সন্তানকে কোলে নিয়ে কাঁদতেছে, আফসোস করতেছে। আমাদের পাপের কারণে গুণের কারণে তোমার ফেরেশতারা যখন ধাক্কা দিয়া লাঠিকে জাহান্নামের মতো ফুটবলের মতো ভেঙে মারবে, আল্লাহ তোমার পিতামাতার মতো মায়া হবে না। আল্লাহ তুমি পিতামাতার চাইতে কোটি কোটি গুণ
কোন আওয়াজে আল্লাহর কাছে চান আল্লাহ সবাইকে দিয়ে দেন মালিক যে যা চাই দিয়ে দেন আল্লাহ আমাদের প্রিয় মানুষগুলাকে তুমি আমাদের রূপ থেকে কেড়ে দিও না আল্লাহ আমাদের পিতামাতা আমাদের সন্তানদেরকে আমাদের রূপ থেকে কেড়ে দিও না আল্লাহ তুমি আমাদের কারো মুখের হাসি কেড়ে দিও না আল্লাহ যা চাইলাম তা দিয়ে দাও যা কিছু চাওয়ার প্রয়োজন ছিল অথচ চাইতে পারি না তুমি আল্লাহ নিজের থেকে দান করে দাও ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা